স্যার আসবো? আসুন। আসুন আসুন। এই নতুন ভর্তি? ওয়ালাইকুম সালাম। জি। নতুন ভর্তি নাকি? জি স্যার, জি। আচ্ছা। নাম? মিনু আক্তার। পিতার নাম? আবুল বাশার। আপনার নাম? জি, আপনার নাম? আমার নাম জবা। এক মিনিট স্যার, এক মিনিট। আপনি আপনি ওর মায়ের নামের জায়গায় আমার নাম লিখতেছেন কেন? মেয়ের সাথে মা আসছে, তো মায়ের নাম লিখবো না, প্রতিবেশীর নাম লিখবো না? আমি মিনুকে এইটে ভর্তি করানোর জন্য এখানে নিয়ে আসছি, আর আপনি আমাকে বলতেছেন আমি ওর মা। এই, আপনার কি কমন সেন্স বলে কিছু নাই? আপনার কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে আমাকে দেখে যে আমার একটা এইটে পড়া মেয়ে থাকতে পারে? এইটে পড়া কেন, টেনে পড়াও মেয়ে থাকতে পারে। মেয়ে থাকা তো কোনো সমস্যা না, কিন্তু মেয়েটা যদি আপনার বিয়ের আগে হয় তাইলে সমস্যা। আপনার কিন্তু কমন সেন্সের অভাব, আপনি একটা ননসেন্স। হ্যাঁ, আমাকে দেখে মনে হইতেছে আমি এইটে পড়া বাচ্চার মা। আমার চেহারা তাই বলে আপনাকে? চেহারা দিকে তো সবকিছু বিচার বিবেচনা করা যায় না। এই যে আমার চেহারা, আমার যে অবস্থা, যে কেউ দেখলে মনে করে আমি বিবাহিত। 3-4টা ছেলে মেয়ে আছে, বাড়ি থেকে লিয়াপ করতে আমার তুলে হাঁপায় পড়ে। আর যদি আমি এখন বিয়ে করি, অবিবাহিত। এই, আপনি একদম চুপ করেন, একদম চুপ করেন। আপনি একটা ননসেন্স। আমি একটা মেয়েকে স্কুলে ভর্তি করতে নিয়ে আসছি, এজন্য ওই মেয়ে আমার। হ্যাঁ, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন যে আপা, আপনি যাকে নিয়ে আসছেন ভর্তি করানোর জন্য সে আপনার সম্পর্কে কি হয়। না, আপনি সরাসরি জিজ্ঞেস করতেছেন ওর নাম কি, ওর বাপের নাম কি। মায়ের নামের জায়গায় আপনি আমার নাম জিজ্ঞেস করতেছেন, জিজ্ঞেস করে সুন্দর মতো ওর মায়ের জায়গায় আমার নাম লিখতেছেন। আরে কি আশ্চর্য! আপনার কি বোধ শক্তি নাই? হ্যাঁ, আপনি কি বুঝেন না আপনি যে একটা স্কুলের টিচার, একটা এইটে পড়া মেয়ের মায়ের বয়স কত হয় আপনার ধারণা আছে? আপনি আমাকে এত বয়স্ক বলে কি আমি মেনে নিব? মানে কত হইলে আপনি মাইনা নিবেন? আপনার বয়স কত হইলে আপনি খুশি বলেন তো? আপনার বয়সটা কত? আপনার এত বড় সাহস! আপনি চিন্তা করে দেখতে পারেন, আপনি একটা মহিলা মানুষকে তার বয়স সম্পর্কে জিজ্ঞেস করতেছেন। আপনার মতো মানুষের সাথে আমি কথা বলতে চাই না। এই স্কুলের কর্তৃপক্ষ কারা আছে, হেড স্যারকে ডাকেন, আমি হেড স্যারের সাথে কথা বলতে চাই। ডাকেন। আপনি হু হু না করে কাকে ডাকেন? আমি কি বলতেছি আপনি শুনতেছেন? কি? আমি এখানকার হেডমাস্টার। ও, আসসালামু আলাইকুম। স্যার দেখেন তো কি রকম আপনি কমন সেন্সহীন একটা মানুষকে রাখছেন চাকরিতে। আমি আমার ভাইয়ের মেয়েকে নিয়ে আসছি আপনাদের স্কুলে ভর্তি করব, আমি এখানে জয়েন করব। সে আমাকে বলতেছে আমি নাকি এই বাচ্চার মা, আমার বয়স নাকি তার দেখে মনে হয়েছে আমার বাচ্চা নাকি এইটা করতে পারে। এরকম কমন সেন্সহীন মানুষ আপনারা কিভাবে চাকরিতে নেন? স্যার আপনি বলেন, সে কি একটা মেয়ে মানুষের বয়স জিজ্ঞেস করতে পারে? বলেন স্যার। না না, এটা তো খুবই অপরাধ। কি করলেন এটা আপনি? যে লেডিসের বয়স কেউ জিজ্ঞেস করে? অন্যায়। হ্যাঁ, অন্যটা তো স্যার আপনিও করেছেন। ভাগ্য ভালো, অন্যটা আপনি ইংরেজিতে করেছেন। মানে এই যে আপনি তারে লেডিস বলেছেন, লেডিস না বলে যদি আপনি ভদ্র মহিলা বলতেন, তাহলে সে তো কোনো স্কুল মাথায় তুলে ফেলতো। সে নিজের মনে করেন প্রাইমারি স্কুলের ছাত্র, তাই না? আস্তে বিষয়, তুমি তো আমার স্কুলের গেস্ট, আমার সাথে এগুলো করা যাবে না। ম্যাডাম, আমি মনি সাহেবের পক্ষ থেকে সরি বলছি। ঠিক আছে স্যার, ইটস ওকে। কিন্তু স্যার একটা কথা জিজ্ঞেস করতে চাইতেছি, এই যে ভদ্রলোক, উনি আসলে স্কুলের কোন পোস্টে আছে? পিওন না? না 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 না, উনি হচ্ছে শারীরিক শিক্ষার শিক্ষক। শারীরিক শিক্ষক? স্যার ওনার নিজেরই তো স্যার শরীর ঠিক নেই, অবশ্য আপনারটাও তেমন একটা নাই স্যার। হোয়াটএভার স্যার। স্যার হয়েছে কি, আমি আসলে ওই যে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখেছি, তো সেই বিজ্ঞপ্তি দেখে এসেছি। আর ও আমার ভাইয়ের মেয়ে, ভাবলাম ও এখানে এইটে ভর্তি হবে, আর সেই সুযোগে যদি আমার চাকরিটা হয়ে যায় তাহলে আমরা দুইজন একসাথে যাওয়া আসা করতে পারবো। এই স্যার। ঘুষ দিয়ে চাকরি নিতে আসছে। এই বিড়বিড় করে কি বলেন? জোরে কথা বলেন। ম্যাডাম ম্যাডাম প্লিজ, আপনি উত্তেজিত হয়েন না। এই
আচ্ছা আপনি বলুন তো কোন সাবজেক্টে টিচার হওয়ার জন্য আপনি এসেছেন? সঙ্গীত। বলা আবার সঙ্গীত শিক্ষক। আই আপনি বিড়বিড় করে কথা বলবেন না, যা বলবেন ক্লিয়ার করে বলেন। এই আপনার সাহস থাকলে আপনি একটা সঙ্গীত পরিবেশন করেন, এইখানে চলে আসছেন সঙ্গীত শিক্ষক হিসেবে স্কুলে জয়েন দিবেন। আরে আপনি কেমন শিক্ষক সাডেন টেস্ট হয়ে যাক, স্যারের সামনে আর আমার সামনে একটা সঙ্গীত পরিবেশন করেন। এই যে ভুরিয়ালা লোক, আপনি এমন কে যে আপনাকে আমার গান গেয়ে এখানে পরীক্ষা দিতে হবে? আপনি কে? আপনি কি আপনি জানেন না আমার পরিচয় পাননি? আমি তো এখানকার হেডমাস্টার, এখানে তো আমি উপস্থিত আছি। আপনি একটা গান ধরেন, মনি সাহেবকে কথায় জবাব না দিয়ে গান গিয়ে স্যার আমার গলাটা ভাঙা, দাঁড়ান। শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরা। আর রাখেন, আপনি তো গানটা শেষ করে দিলেন। আরে আপনি যে গান পরিবেশন করতেছেন এইটা যদি সত্য মানে একবার শুনে জীবন দশাটা মনে হয় না সে গান গাবে। দারুণ গিয়েছেন আপনি, দুর্দান্ত। কে দারুণ গিয়েছে? উনি। স্যার আপনার রুচি সম্পর্কে আমার এতদিন সন্দেহ ছিল, আজকে সন্দেহ দূর হলো, আপনার রুচি ভালো। উনি যদি ভালো গান গাইতে পারতো তাহলে কি আমাদের স্কুলে শিক্ষকতা করতে আসতো? উনি তো ক্লোজ অপনের মঞ্চে যাইতো। চেহারা সুন্দর আছে, বেতন তো কম দেব, নিয়ে নেই। আপনি কিছু বলেন না। আপনারা ফিস ফিস করে কি বলতেছেন আমি বুঝতেছি না, একটু বলেন তো। কংগ্রাচুলেশন ম্যাডাম, আপনি আমাদের এখানে নিয়োগ পাচ্ছেন, আপনার চাকরি ফাইনাল। আল্লাহ স্যার, আমার থ্যাংক ইউ স্যার, আমার যে চাকরিটা কি দরকার ছিল স্যার, থ্যাংক ইউ। দয়ার চাকরি। সারাক্ষণ করে শুধু হাড্ডাহাড্ডি লড়াই, আমিনজের মতো করে কাউরে না ডরাই, কারো বাপের শব্দ নাই তো থামাতে কি পারে, আর স্যার যেখানে ম্যাডাম সেখানে। স্যার এটা কোনো কথা? হ্যাঁ, একটা দিন মাত্র ছুটিতে আসছিলাম স্যার, এসে দেখি স্কুলের মধ্যে মহা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে রতন? স্যার স্কুলে নাকি সুন্দরী ম্যাডামের নিয়োগ হয়েছে, আর সুন্দরী ম্যাডামের সাথে প্রথম দিনে আপনার সাথে ঝগড়া শুরু হয়ে গেছে। ওইরকম কিছু না, সামান্য বাক্য বিনিময়। স্যার আপনি মনে হয় কোনো কিছু লুকাইতেছেন। তারা কি বলা বলি করতেছে জানেন স্যার? কি বলা বলি করতেছে? তারা বলতেছে স্যার যে ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচ শুরু হয়ে গেছে স্যার। মানে আমি একটু কালো, এই জন্য আমি ওয়েস্ট ইন্ডিজ, ম্যাডাম একটু ফর্সা, কেন ম্যাডাম অস্ট্রেলিয়া। ছাত্রী ছাত্রীরা বলতেছে। জি কাজ করো, সকল ছাত্র ছাত্রীদেরকে ঘোষণা দাও আজকে পিটি হবে 1 ঘন্টা, সবাইকে ডাকো, ডাকে ডাকো। কি কইতেছে স্যার? পিটির সময় আছে 15 মিনিট, আপনি 1 ঘন্টা করাবেন কিসের জন্য? পিটির সময় যে 15 মিনিট, এটা জেনে আমি পিটির শিক্ষক হয়েছি। এ অতিরিক্ত যে 45 মিনিট, এটা আমাকে নিয়ে হাসি ঠাট্টা মস্করা করার বলা হয়। পিটি যে হবে সামনের সারিতে দাঁড়াইবা তুমি। যাও। কি কইতেছে স্যার? আমি কিসের জন্য দাঁড়াবো? তুমি যে উত্তেজনা নিয়ে আগ্রহ নিয়ে দৌড়ে আসছো ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়ে, তোমারও পিটির প্রয়োজন আছে। যাও 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 যাও, যাও। সাবধান! আরামে দাঁড়াও। সোজা হও। আরামে দাঁড়াও। সোজা হও। এবার আমার সাথে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দরা, তোমরা শিক্ষক মন্ডলীদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছো। তোমরা বলেছো আমি নাকি ওয়েস্ট ইন্ডিজের, অথচ এই মাটিতে আমার জন্ম, এই মাটিতে বেড়ে ওঠা, এই ভাষায় কথা বলি, আমি নাকি ওয়েস্ট ইন্ডিজ। আর ওই যে ম্যাডাম, নতুন ম্যাডাম, সে অস্ট্রেলিয়ার। এই জাতীয় কথাবার্তা তোমরা বলে শিক্ষক সমাজকে ছোট করেছো। না, শুধু সরিতে কাজ হবে না, সামান্য একটু গায়ের কালারের কারণে আমি হয়ে যাবো স্ট্যান্ডি। এটা কোনো কথা? আজকে তোমাদের অতিরিক্ত পিটি করতে হবে। সবাই প্রস্তুতি নাও। হ্যাঁ,
থামায় পিটি করতেছেন? অবশ্য স্যার, আপনি তো নিজেই প্রতারণ। আমার ছাত্রছাত্রীদেরকে আপনি কি করতে যাবেন? এই যে ম্যাডাম, আপনি মনে হয় ভুলে গেছেন আমি অত্র বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক। যান, নিজের চরকে তেল দেন গিয়া। হ্যাঁ বাচ্চারা, শুরু কর। স্যার দিতাম, নিজে সরকার তেল দিতাম যদি স্যার আপনি আপনার কাজটা ঠিক মতো করতেন। স্যার নিজের স্বাস্থ্য ঠিক নাই, সে আবার শারীরিক শিক্ষক। স্যার 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 স্যার, বাচ্চাদেরকে থামায় আর লাভ কি স্যার? আপনি শিক্ষক, আপনি আমার বাচ্চাদেরকে সুন্দর মতো পিটি করাইতে পারতেছেন না। এখন আমি একজন শিক্ষক হয়ে আমার বাচ্চাগুলো এরকম ভুল ভাল পিটি করবে, এটা তো আমি মাইনা নিতে পারি না, তাই না স্যার? আপনারটা যেহেতু হচ্ছে না, আপনি স্যার খাতাটা ধরে ধরেন, আমি দেখাই পিটি কেমনে করতে হয়। স্যার মনে হয় সিরিয়াসলি নিলেন না। দেখেন বাচ্চারা, 1 2 3 4 5। স্যার দেন দেন স্যার, খাতাটা দেন। এইভাবে পিটি করাইতে হয়। হোটেলের খাওয়ানটা আগে অনেক মজা হয়েছে না? স্যার মজা তো হবেই। নতুন বিয়ে করছে না স্যার, বিয়ের পর বউ রান্না করে সেই টেস্ট স্যার। ওনার যে হাতে এখনো জ্ঞান আছে। প্রতিদিন বসে বিয়েও করছে। হ্যাঁ, বিয়ে করবে না স্যার, সবাইকে আপনার মতো। আমার মতো মানে? আপনি আপনার বয়সের কথা একবার চিন্তা করতেছেন স্যার? আপনার বিয়ের ফুল কয়েকবার ফুটছে স্যার, সেই ফুটন্ত ফুল ছই রাখিস, কিন্তু বিয়ে করে না। আপনার মতো শিক্ষিত মানুষ স্যার সবকিছু বোঝেন, কিন্তু বিয়ের কথা আপনার বোঝেন কোন সময় বিয়ে করতে হবে। আমার দিকে দেখেন স্যার, বাড়িতে যখন যাই কাপড় খোলা রেখে 2টা বাচ্চা দৌড়ে আসে, এসে মানে আব্বা আব্বা তুমি কেমন আছো? এরপর বউ দৌড়ে আসে, এক গ্লাস পানি দেবেন, পানিটা খাও, একটু পাকার বাতাস দাও। আর আপনি কি করেন স্যার? বাড়িতে গেলে নিজে কাপড় খোলেন, নিজে পানি খান। এটা কোনো জীবনে আমার মনে স্যার? হ্যাঁ, আপনি আমার থেকে বয়সে 10 বছরের বড়, কিন্তু আপনি প্রকৃত জীবন তো বুঝতে পারেন না। তোমাদের মতো ছেলেদেরকে মানুষ কি বলে জানো? পাকনা বলে। পাকনার আগে অবশ্য আরেকটা শব্দ বলে। আমি শিক্ষক মানুষ তো বলতে পারলাম না। তোমার কাছ থেকে আমার জীবনের অর্থ শিখতে হবে। আরে মিয়া, তুমি ভুলে গেছো আমি একজন স্কুল শিক্ষক, আর তুমি সেই স্কুলের পিয়ন। আপনিও ভুলে যান না স্যার, আপনি একজন পুরুষ মানুষ, আপনার এই পৃথিবীতে দেওয়ার অনেক কিছু আছে স্যার। দিতেছি না শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা বেয়াদব আদব, আর কি দিব আমি? বুঝতে পারছি স্যার, আমি আপনার সাথে কথা বলে পারবো না, আপনি আমার মাফ করে দিন স্যার। আমি আপনার এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই, আমি শেষবারের মতো একটা চেষ্টা করতে চাই স্যার। কি কস? জি স্যার, সরি স্যার। কতজন ব্যর্থ হইলো? আপনি আমার ভাষা রাখতে পারেন স্যার। আমরা করব জয় একদিন, ও বুকের ভেতরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। আমরা সবাই বেয়াদবের একটা সীমা আছে। আমি যে সিনিয়র স্কুলে আপনাদের বিচার করতে করতে এখন আর নিজের হেডমাস্টার মনে হয় না। আমার মনে হয় যে আমি কোনো বিচারক। আমি এত প্রমোশন আমি চাই না। আমি হেডমাস্টারই থাকতে চাই। আপনাদের কার কি সমস্যা একজন করে বলেন। আমি আপনি আগে না, রেডি তো বলেন। থ্যাংক ইউ স্যার। স্যার হয়েছে কি, এই যে মনির স্যার, উনি একটা ডিস্টার্ব,
আমি মনে করেন গতকালকে আমার স্টুডেন্টদেরকে কি সুন্দর করে গান শুনাইতেছি, আমরা করব জয়, আমরা করব জয়। হঠাৎ করে দেখি স্যার উনি হুট করে কোত্থেকে যেন নাজিল হয়েছে, আইসা বলে আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। আমি বুঝলাম না স্যার, জয়ের থেকে রাজাতে করে সে সবাই রেনে বের হয়ে গেল। সে স্যার এত উশৃঙ্খল, আমার বাচ্চাগুলোরে নষ্ট করে দিবে স্যার। গোসায় মোসায় শুদ্ধ দুইটা কথা বলতে পারলি হইলো। স্যার আমি গত পরশুদিন বাচ্চাদেরকে পিটি করাইতেছি, সে ভরা মাঠের মধ্যে যায়া আমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যে সমস্ত অশ্লীল বাক্য বিনিময় করেছে, আমি যে স্যার এখনো জীবিত অবস্থা আপনার সামনে বসে আছি, এই জন্য আপনি আমাকে পুরস্কার দিতে পারেন। তাছাড়া স্যার বাচ্চারা যদি বেটার অপশন পায় সেখানে তো যাবে নাকি? হ্যালো, এক্সকিউজ মি, হোয়াট ডু ইউ মিন বাই বেটার অপশন? সহজ বাংলা আমি আপনার কাছে ভালো গাই, আপনারটা কোনো গান হয় না, আছে সুর না, আছে তাল না, আছে লয়, আছে শুধু ভয়, এটার কি গান কয়? স্যার, স্যার দেখছেন, আপনি চিন্তা করেন স্যার, আপনি একজন হেড স্যার, আপনি স্বয়ং এখানে বসে আছেন, আপনার সামনে সে আমাকে কি অপমান করে কথা বলে, আপনার অগোচরে স্যার চিন্তা করতে পারবেন না আমাকে সে যে কি কি ডাকে। আরে অপমান করতেছি না, রিয়েলিটি আপনারা বোঝানোর চেষ্টা করতেছি স্যার। সে বাস্তবতা মাইনা নেয় না স্যার। আমি যদি তার সে ভালো গায়, আমি যে উচ্চ মার্গীয় সঙ্গীত শিল্পী, সেটা সে মানতে চায় না। কিছু সামান্য সামান্য কয়টা টাকা বাড়িয়ে দেন আর ওনাকে বাদ দেন, প্রয়োজন নেই স্যার। আমি যে গান গাই, ছাত্র ছাত্রীরা এসে স্কুলের মধ্যে কিলবিল 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 করবে, আগের তুলনায় ছাত্র ছাত্রী বাড়বে। বিশ্বাস হচ্ছে না? আমি আপনাদের এখনই একটা গান শুনিতেছি, আমার লাইন হইয়া যায় একা বাঁকা। আপনি থামেন। ও আউ, কি এগুলো, কি কি বডি ল্যাঙ্গুয়েজ? আপনি তো একটা অশ্লীল মানুষ। আপনি স্যার চিন্তা করেন, উনি কি স্যার গানের তাল বোঝে, সুর বোঝে, উনি কিছু বোঝে? এই যে উনি অঙ্গভঙ্গি দেখায় আমার বাচ্চাদেরকে অশ্লীল অশ্লীল, স্যার এগুলো তো আমার বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে স্যার, এগুলো করা যাবে না। উনি একটা খারাপ শিক্ষক, উনি একটা অশ্লীল শিক্ষক, উনি একটা জাতা। খেলার রঙের রং পাইছে, তাই না? একটিবার দায়িত্বটা হস্তান্তর করেন, দেখেন আমি যদি তার চেয়ে ভালো না করি, আমার নাম মনির না। স্যার আপনি যদি ওনার মতো একটা পাঠাকে স্যার সুযোগ দেন, তাইলে স্যার আপনার নামও সোহাগ না স্যার, আপনি স্যার হেড স্যার না স্যার। আচ্ছা ঠিক আছে, থামেন। আমার বোঝা হয়ে গেছে আপনাদের সব কথা। মনির সাহেব শুনেন, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, আপনার এই গানের টিচার হিসেবে নিয়োগ দেওয়া যাবে না, কারণ আপনার গ্ল্যামার নেই। স্যার মানে তার হাত কি আপনার পর্যন্ত পৌঁছে গেছে? হ্যাঁ, মানে আপনিও ঘুরে ফিরে বলতে চাচ্ছেন যে আমি ওয়েস্ট ইন্ডিজের মাটি দিয়ে আমাকে তৈরি করা হয়েছে, আমি ভুলে বাংলাদেশে এসে পড়ছি, আমার কথাবার্তা সুর নিঃশ্বাস জ্ঞান ধ্যান সব যেই দেশের মাটিতে মিশে আছে। মানে স্যার আপনিও বর্ণবাদী কথাটা বললেন স্যার। এইটা যদি আপনি ভালো করে বুঝতেন, তাহলে আপনি থাকতেন হেডমাস্টার, আমি থাকতাম সহকারী শিক্ষক। আর বুঝেন না যে আপনি সহকারী শিক্ষক, আমি হেডমাস্টার। দুজনের যে কাজ দিছি, এই কাজগুলো সুন্দর করে করেন, একজন একজনের কাজে নাক গলাবেন না, জান। স্যার আপনাকে আমি অনেক সুন্দর একটা প্রস্তাব দিই স্যার। স্যার ওনার কোনো প্রস্তাব নেই, ওনার যা আছে সব প্রস্তাব প্রস্তাব। স্যার উনি অশ্লীল তো, উনি সব প্রস্তাবকে স্যার কুভাবে, কিন্তু আমি যেটা দিব আপনাকে প্রস্তাব, সেটা শুনুন। বলেন কি প্রস্তাব? স্যার মনির স্যার তো আসলে ঠিকঠাক ভাবে সঠিক ভাবে পিটি করায় না স্যার, খামাখা ওদেরকে এতগুলা টাকা দিয়ে যে রাখবে কোনো দরকার আছে স্যার? মানে একজন শারীরিক শিক্ষকের শারীরিক ভাবে ফিট থাকাটাও তো দরকার স্যার। ওনার দেখেন স্যার একটা ফিটনেস, আর আমাকে দেখেন স্যার আমি কত সুন্দর ফিট, আমি মাশাআল্লাহ গানও ভালো গাই, পিটিও ভালো করাই। ওনার ছাত্রছাত্রী যারা ওনার কাছে এতদিন পিটি করছে তাদের জিজ্ঞেস করে, সবাই বলবে আমার কথা, এক নামে জবা ম্যাডাম জবা ম্যাডাম। তাছাড়া স্যার এই 2 টাকার যদি আপনি আমাকে দেন, আপনার কিন্তু আমাকে টাকা বাড়িয়ে দিতে হবে। স্যার ওনাকে চেক করে দেন, আমি 2টা কাজ একসাথে করব। আমি আপনার ওই জায়গা পিটিও করাবো বাচ্চাদেরকে, আবার এসে গানও শেখাবো, কিন্তু টাকা আপনি আমাকে স্যার এক কাজে দিয়ে দেন। সাহেব, স্যার স্যার চা আপাতত গলা দিয়ে নামতেছে না কেন জানি? নাম বলো স্যার, ভাবেন স্যার ওনার চেক করলে 2টা চাকরি আমি না, টাকা আপনার বাইচা যাবে, স্কুলের টাকা মানে তো আপনার টাকা। কি রে যাবা, তোর স্কুল কেমন লাগতেছে? ভালোই লাগতেছে একটা জিনিস স্যার,
কি জিনিস? আরে একটা মাকাল ফল আছে আর কইছি এত ডিস্টার্ব, এই ডিস্টার্বের কারণে ক্লাসই করাইতে পারতেছি না। ডিস্টার্ব? মনির স্যারের কথা কইতাছিস? তুই কেমনে বুঝলি? মিনু আমারে কইছিল মনির স্যারের বিষয়ে কিন্তু ভালোই রিভিউ দিছে। তোর কি লিগা তারে ভালো লাগতেছে না সেটা আমি জানি। মিনুর বয়স হয়েছে বুঝে, ও মানুষ চিনে। শয়তানের নাম নিতে নিতে শয়তানের কথা বুঝ না। প্রিয় জবা ম্যাডাম, প্রিয় জবা ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন, তাড়াতাড়ি বলে বিদায় হন। ম্যাডামকে কেমন যেন একটু শুকনা শুকনা লাগতেছে। এই খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে তো? শরীরটা ভালো? সূর্য উঠছে কোন দিকে? আপনি হঠাৎ আমার খোঁজ খবর নিতেছেন, মতলব কি মনে হচ্ছে? আরে মত থাকে কেন? আমরা দুজন লিগ না, মানে আমরা তো কলিগ। আপনার সাথে একটু কথা ছিল। বলেন, শুনতেছি। না, কথা তো ছিল, কিন্তু কথাটা একটু মানে আলাদা বলতে পারলে ভালো হতো আর কি। আলাদা ভাবে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না বাবা। আপনার পেট দেখে আপনার আমি বিশ্বাস করি না। যা বলবেন ওর সামনে বলেন, আমরা দুজন নিয়ে। একই তো, হ্যাঁ একই রকম তো দেখা যাইতেছে। তাহলে ওনার সামনেই বলি নাকি? কালকে হেডস্যারের সামনে আমরা যে আলোচনা করেছি, এটা আমাদের কোনো উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। বিষয়টা কি ঠিক হয়েছে? আপনি কি চিন্তা করেছেন? মানে মোরাল অফ দ্য হিস্ট্রিটা কি দাঁড়িয়েছে? বলেন, শুনতেছি। বিষয়টা হলো, হেড স্যার তো আলটিমেটলি আমাদের বস, তাই না? বস সব সময় তারটাই বুঝবে। মানে আমি আর আপনি, এই যে আমরা সহকারী শিক্ষক, উনি প্রধান শিক্ষক, উনি কিন্তু ওনার ফায়দাটাই তুলতে চাইবে। আপনি বিষয়টা বুঝতে পারতেছেন না? এই লোক কি বলতে চায়? আপনি কি বলতে চান সরাসরি বলেন। আমি আপনার মতো পেঁচান না গুছিয়ে কথা বুঝি না। না, সরাসরি তো বলা দরকার। হয়েছে কি, এই যে আপনি গতকালকে হেড স্যারকে যে একটা প্রস্তাব দিয়েছেন, যদিও উত্তেজনার বর্ষে দিয়েছেন, প্রস্তাবটা কিন্তু দেওয়া আপনার কোনোভাবেই ঠিক হয়নি। মানে অন্যভাবে নিবেন না। এই যে আপনি হেড স্যারকে বলেছেন একই বেতনে আপনি শারীরিক শিক্ষারও ক্লাস দিবেন, আবার গানেরও ক্লাস দিবেন, এটা তো ঠিক না। আপনার মতো একটা সুন্দরী মেয়ে, এত সুন্দরী একজন ম্যাডাম, টাকা আপনার পিছনে দৌড়াবে, বলবে যে আমাকে পকেটে ভরেন জবা ম্যাডাম, আমাকে পকেটে ভরেন। তা না, নিজেকে সস্তা করে ফেলতেছেন। আচ্ছা, কোনো কারণে যদি হেড স্যার আপনার প্রস্তাবে রাজি হয়ে যায়, পরিস্থিতি কি হবে একবার চিন্তা করেছেন? আমার মতো এইরকম একজন শিক্ষক রাস্তায় বিনা বেতনে ঘুরবো, চাকরি নাই, আত্মনাদ করবো, এটা কি আপনি মেনে নিতে পারবেন? আর যদি হেড স্যার কোনো কারণে আমার প্রস্তাবটা মেনে নেয়, হায় 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 হায়, এরকম একটা সুন্দরী মেয়ে বেকার, এমনি তো সমস্যা, বুঝেন না আপনি? অতএব আমরা আমাদের স্বার্থটা দেখবো, কারণ আমাদের সমাজের সিস্টেমটা এরকম। বসেরা চায় একজনের টাকা দিয়ে তিনজনকে কাজ করাইতে। সেইখানে যদি আপনি নিজে স্বপ্ন দিতে প্রস্তাব দেন, তাহলে আমাদের যে টাকু দেন, মানে প্রধান শিক্ষক, সে বলবে যে লারে লাপ্পা লারে লাপ্পা। আপনি বুঝতেছেন না ব্যাপারটা? জবা, মনির স্যার কিন্তু কথাটা খারাপ কয়। তুই চুপ কর, একদম চুপ কর। আরে চুপ করবে কেন? আপনি কতদিন সত্য এইভাবে চাপা দিয়ে রাখবেন? আপনি তো মেধাবী, এতক্ষণ কথা বলেন নাই কেন? আপনার পরিচয়টা? আমি ওর কাজিন। মিনুর মা! আরে আপনি মিনুর মা? দেখলে বোঝা যায় মা আর মেয়ের চেহারার কত মিল। মনে হয় একটি ডালে দুটি পাতা, বড় একটা দেহের মধ্যে বুঝতে পারা মাথা। নে আরো সাপোর্ট নে, আরো সাপোর্ট নে। কজে না না, মনির স্যার ঠিক কথা কইতেছে। এই লোকটা একটা কমন সেন্সহীন লোক। এই, আপনি যারে দেখবেন তারই একটা বাচ্চার মা বানাই দিবেন। আপনি কি অন্ধ? আপনি কি ওরে দেখে মনে হয় ওর ক্লাস 8-এ পড়ে একটা মেয়ে আছে? ও আমার ছোট, আমার কাজিন, ওর নিজেরই এখন পর্যন্ত বিয়ে হয় নাই। অবিবাহিত পরিবার, এদের বিয়ে হয় না কেন? আপনি বিড়বিড় না করে সরাসরি বলেন, একদম জোরে বলেন, যা বলবেন সাহস থাকলে বলেন। না, আসলে হয়েছে কি, মেয়েদের নিয়ে আমার খুব একটা গবেষণা নাই তো, তাই বয়সটা আন্দাজ করতে পারি না। যাই হোক, আমাদের আলোচনা এখানেই শেষ, কারণ আলোচনা আরো দীর্ঘায়িত হইলে আমাদের শান্তি চুক্তিটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মন নিবে। ওই যে কথা বললাম, ওই যে টাক্কু হেড স্যারকে কিন্তু তার কথা মতো চলা যাবে না, তাইলে তার এই টাক্কুটা আরো বেশি চকচক করবে, সুবিধা পাবে। আপনার চেহারাটা তখন ভিতরে ঢুকে যাবে, আমার গাল চাপাও ভিতরে ঢুকে যাবে, মানুষ ভালো মনে করবে। বিষয়টা চিন্তা করবেন কিন্তু। এই জবা, হুম। এরে তো
শারীরিক শিক্ষক কম, মানসিক রোগী বেশি মনে হইতেছে। মানসিক রোগী তুই তো একদম মনে স্যারের মতো না হইলে কি তুই কস তুই আমার কাজে আমি কি কাজে নিস্তা করে বেশি শোন, স্যার যে প্যাট আর যে পাগলের মতো কথা কয় মনে হইল কি মজা নিয়ে নি এলাইছি কাজী। এই বেলে এই কই গেছিলি? আমি যাই। এই কই ছিলি এত বেলা? ভাইজান জবার সাথে ছিলাম। এই তোর না নিষেধ করছি ওর সাথে চলতে? কেন ভাইজান? কেন আবার? ও তো হালের সাথে বেশি আর একটা ব্যাপ্ত, বিরাট ব্যাপ্ত। ওর সাথে চললে তুইও ব্যাপ্ত হয়ে যাবি। আমি চাই না আমার কোনো বোন ওর মতো আবার ব্যাপ্ত হোক। ভাইজান ওর কোনো দোষ নাই ভাই। না, ওর দোষ থাকবো কেন? সব দোষ তো তোমার ভাইজানের। বাবা দুইজনে মানুষ করছে, বাপ মা মইরা যাওয়ার পরে ভাই বাপের মতো আচরণ করছে, এটা তো তোর ভুল হয়ে গেছে না? লেখাপড়া শেখার মানুষ তো করেন নাই, অমানুষ করছে, এটাই তার দোষ হয়ে গেছে। থামো না বাবা, হয়েছে তো। কেন আমি থামবো কেন? আজকে তুমি থামবা, আমি কমো। 5টা বছর ধরে ও যন্ত্রণা করতেছে। তুমি না এরা এত ভালোবাসো, এই ভালোবাসার সম্মান দিছে তোমার বোনে? তোমার পছন্দের পুলার লগে বিয়া দিছো, এই দিনই তালাক দিয়ে এই বাড়িতে আইয়া উঠছে, আমার জানটা জ্বালায় খাইতেছে। মান সম্মান সব নষ্ট করছে। তো নষ্ট হইছে আর ছোটটারও নষ্ট করতেছে। থামো না মিনুর মা। আমি থাইমাই থাকি, তুমি তোমার দুই বোনকে লয়ে আল্লাহ করো। ওই আবার যদি কোনোদিন ওর সাথে চলছো তাহলে হাত পা ভাইয়া ঘরে বসায় রাখুন। যা ঘরে যা। গেল বেয়াদ্দপ একটা। হাই হাই রঙ্গিলা রঙ্গিলা রে। স্যার, মনি স্যার, ও স্যার তাদের বাইরে আসেন। ও স্যার। রতন নাকি? কি ব্যাপার রতন, তুমি এত রাতে কোনো সমস্যা? কোনো সমস্যা নাই স্যার। স্যার আপনার চিরশত্রু জবা ম্যাডামের তথ্য স্যার, আর এই তথ্য শোনার পর স্যার আপনি কিন্তু আপনার চিরশত্রুকে একদম নাস্তানাবাদ করতে পারবেন স্যার। এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। তুমি শুধু নামে রতন না, তুমি ছেলেই সব রতন। বলো, 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 বলো। স্যার জবা ম্যাডাম তো একটা ডিভোর্সি, আর কি হয়েছে জানেন স্যার? 500 রাতে ডিভোর্স করে চলে গেছে, একটা রাতও থাকতে পারেনি স্যার। আরো মজার ঘটনা কি স্যার জানেন? 500 ঘরে ম্যাডাম তো বসে আছে, বউ সাইজায়, মনে করছে স্বামী ঢুকবে, স্বামী ঢুকছে, ঢোকার সঙ্গেই বলছে কোন শাড়ি এনে রে বের হ। এখন বোঝেন স্যার কত বড় মাতাল। এ ছিল স্যার অত্র এলাকার সবচেয়ে বড় নেশাখোর। ওই রাতে ডিভোর্স দিয়ে সে চলে গেছে স্যার। আর বিষয়টা স্যার আপনি কালকে স্কুলে যাবেন, কোনো পিটি হবে না স্যার। সব ছাত্রছাত্রীকে বলবেন এই ঘটনা, এমনকি হেড স্যারকে বলবেন। তারপরে দেখবেন স্যার আপনার শত্রুর কি হয় স্যার। স্যার এত সুন্দর একটা খবর দিলাম, আপনি খুশি হন নাই? না রতন, এ তো খুশির কোনো সংবাদ না। এই জন্যই বলি জবা ম্যাডাম সবসময় এরকম ঝিম ধরে বসে থাকে কেন? আর কোনো কথা বললে সেট করে উঠে গেল। রতন, তোমার অনুরোধ করি, যেই তথ্যটা তুমি এখন আমাকে দিলা, এই তথ্যটা তুমি আর কাউকে দিবা না। জবা ম্যাডাম যে কাজটা করেছে খুবই ভালো কাজ করেছে। এত বড় একটা ধাক্কার পরও যে ম্যাডাম ক্লাস নিতেছে, বাচ্চাদেরকে গান শিখাইতেছে, তার জন্য তো আমার মন থেকে সম্মান বেড়ে গেছে। আমাদের সমাজটা তো বড়ই বিচিত্র। এই তথ্য যদি তুমি সবাইকে বলে বেড়াও, দেখো আমাদের সমাজের বেশিরভাগ লোকই ওই মাতালের পক্ষ নিছে, বলবে দোষটা জবা ম্যাডামের। এমনকি তার চরিত্র নিয়েও প্রশ্ন তুলতে পারে, এমন পরিস্থিতি তৈরি করবে স্কুলে, দেখা যাবে সে আর চাকরিটা করতে পারবে না। আমি না যাই না ওনার সাথে এতদিন যে ব্যবহারটা করছি, এখন মনে হচ্ছে কাজটা ঠিক করে নিয়ে যেতে হবে। একবার চিন্তা করো তো,
জবা ম্যাডামের জায়গায় যদি তোমার বোন হতো, তাইলে এই যে তোমার আশপাশের লোকগুলো তোমাদের সাথে কি ব্যবহার করতো, তোমার বোনের পরিস্থিতিটা কি হতো? আমি তো এই কারণে হিসাব নিতে পারি না যে ওনারে ভালো কথা বললো উনি এরকম স্যান স্যান করে উঠে গেল। জানো তো আমি জবা ম্যাডামকে 2 দিন দেখছি চোখ মুছতে। আমি বুঝতে পারি না, এই আমি ভাবছি যে কোনো সমস্যা, ছোট সমস্যা। তুমি যে তথ্যটা দিলা, নিজের খুব অপরাধী মনে হইতেছে। এই কয়টা দিন ওনার সাথে যা করছি, শোনো বলতে আমি যে ওনার সাথে এমন কোনো আচরণ করা আর যাবে না যাতে উনি মনে কষ্ট হয়। আর তুমি এতদিন পর মনে একটা ভালো কাজ করতে যাবো স্যার। আমি আপনার কথা দিয়ে দিতাম, এই কথা আমি কাউরে কব না স্যার। এই স্কুলে আসার পর থেকে স্যার জীবনে একটা ভালো কাজ করি নাই। এর কথা ওরে বলছি, ওর কথা তারে বলছি স্যার। আজকে আপনি আমার বোনের কথা বললেন না স্যার, এই কোলে যাই লাগতো স্যার। আমি আপনার কথা দিতেছি, আমি আজ থেকে ভালো কাজ করুন স্যার, আর জীবনে অন্যায় করুন না স্যার। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। এরকম আমি যাই স্যার। যাও তো, যাও। কেমন আছো ডিয়ার জবা? আচ্ছা আরে খারাপ, তুমি আমার বউ, আমি তোমার স্বামী, তোমার লোককে আমি 2-4টা কথা বলতে পারবো না? হ্যাঁ, আসো। খবরদার, আমি আপনার বউ না। কি কইতেছ? তুমি তো এইভাবে আমার বলতে পারো না। হ্যাঁ, এই দেশে আইন কানুন আছে। তুমি মুখে মুখে আমার তালাক দিয়ে দিবা আর তালাক কার্যকর হয়ে যাবো, এটা তো হইতে পারে না। আমি তোমার শরীর মতো বিয়ে করছি, তুমি এখনো আমার বউ, আমি তোমার স্বামী না, কাগজে কলমে আমি আপনার ডিভোর্স দিয়ে দিচ্ছি। কয়েকদিনের মধ্যে হয়তো আপনার বাড়ি পর্যন্ত যাইব না, সইটা আপনি ভালো মতো কইরা দিয়েন। তাছাড়া আপনার মতো মানুষ আমার খুব একটা যে পছন্দ তা না। আরে কি খবর, এই দেশে কোন নারী বিয়ে হবে না, একটা সময় আপন করে নেই, বুঝতে পারছো? আমি বুঝছি, ভুল করছি, অন্যায় করছি, জায়গা আছে। বিশ্বাস করো, আপনার মদ খাই না, বুঝতে পারছি, একদম ছেড়ে দিচ্ছি। কুত্তার লেজ কখনো সোজা হয় দেখছেন? হয়, সোজা হয়। যদি কুত্তার লেজটারে একটা চিকন সোজা পাইপের ভিতরে ঢুকাই দেয়া, কিছুদিন পরে দেখা যায় এই কুত্তার লেজ সোজা হয়ে গেছে। তুমি আমার জীবনে সে সোজা পাইপটা হয়ে না, দেখবা আমি সোজা হয়ে গেছি, ভালো হয়ে গেছি। আপনার আমার ঘৃণা লাগে। আর কখন আমার সামনে আসবে? এই, আপনি ছাড়েন না, আপনি ছাড়েন, আমার কইতেছে হাত ছাড়েন। এই, ম্যাডামের হাতটা ছাড়েন, ছাড়েন। বুঝলাম না, তুই আমার হাজবেন্ড ওয়াইফ না এসে কথা কইতেছো, আমাদের কইতেছো সাইকে। মিথ্যা কথা, এই লোক আমার স্বামী না। মিশা কথা, আমি হাজবেন্ড, ও আমার বউ, হবো মিশা কথা উঠতেছে। দেখেন ম্যাডাম যেহেতু চাইতেছে না, আপনি এখন চলে আসেন। তুই আমার চলে যাইতে দিতেছে, আমি কি একটা থেকে একলা যাবো? তুই আমার মাঝখানে কি লেগে এসে কথা কইতেছে, যাইতে বলছি না তোরে? যা!
সাস যা তুই কয়টা মানুষ মারস আর আমি কয়টা মানুষ মারি ম্যাডাম চলেন 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 ম্যাডাম ম্যাডাম আসেন ম্যাডামের কি মন খারাপ? না, এখন অভ্যাস হয়ে গেছে তো ঠিক আছে। দেখেন আপনার কেন মন খারাপ হবে? আপনি তো হাসি খুশি থাকবেন, কারণ মাশাআল্লাহ আপনি একজন বুদ্ধিমতী মানুষ, মেধাবী মানুষ। আপনি বুঝতে পেরেছিলেন ওই লোকটা খারাপ। একটা কথা আছে না যে তুমি যদি ভুল ট্রেনে উঠে যাও, যত দ্রুত সম্ভব পরবর্তী স্টেশনে নেমে যাও, না হলে তুমি যতক্ষণ ওই ভুল ট্রেনে থাকবা তোমার ফিরে আসাটা কষ্টসাধ্য হয়ে যাবে। তেমনি আপনিও জীবন নামের ট্রেনের একটা ভুল বগিতে উঠে বসছিলেন, কিন্তু মাশাআল্লাহ আপনার বুদ্ধিমত্তার কারণে দ্রুত সেই ট্রেন থেকে নেমে আবার সুন্দরভাবে সঠিক জীবনযাপন করতেছেন। আসলে ম্যাডাম, আমাদের সমাজে বেশিরভাগ মেয়েরাই, সবাই না তবে অনেক মেয়েরাই বিয়ের পর স্বামী যত খারাপই হোক, যত মাতালি হোক, যত অত্যাচারই করুক, মুখ বুঝে সহ্য করে, চোখের পানিতে বালিশ ভিজে যায়, কিন্তু টু শব্দটা করে না, সব অন্যায় মেনে নেয়। আপনি সাহসী, আপনি অন্যায়ের প্রশ্রয় দেন নাই। আপনার প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেছে। মনির স্যার একটা কথা বলি, জি সরি। কেন? বুঝা না বুঝা আমি আপনার সাথে অনেক অন্যায় করছি, অনেক বাজে কথা বলছি, টাইপের কথা বলছি। আমার আসলে বলা উচিত হয়। আপনি একটা ভালো মেয়ে মানুষ। কিছু বলেন আপনি, আপনি তো আমার লজ্জায় বলে দিলেন। আমি আসলে আপনার সাথে অনেক ইমেচিউর আচরণ করছি, মানে ইরিটেটিং কাজ করছি, যেটা আপনি সহ্য করছেন। এগুলো কইরেন না, বাচ্চারা দেখলে। একটা কথা জিজ্ঞেস করি, আপনি যে ওই অভদ্র লোকটাকে বললেন আপনি প্রফেশনালি মানুষ মারেন, কথাটা সত্যি নাকি ওনাকে ভয় দেখানোর জন্য বলছেন? কথা সত্যি। আরে আমার প্রফেশন কি? আমি একজন শিক্ষক। ছাত্র ছাত্রীরা কথা শুনে না, তখন তো একটা ব্যত্যাঘাত করতেই হয়। তাহলে আমি প্রফেশনালি মারতেছি না। আরেকটা কথা ম্যাডাম, আপনাকে বলা হয় নাই। বলেন। হয়েছে কি, আপনার গানের গলা খুবই সুমিষ্ট। সত্যি বলতেছি, আপনি যখন ছাত্র ছাত্রীদেরকে গান শোনান, মানে গানের ক্লাসটা নেন, তখন কিন্তু আমি ক্লাসের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনি। কালকে জামা কাপড় সব গুছাই রাখিস, পরশু দিন আমি তোর আনিসের বাড়িতে রাখি আসবো। এই, আনিস কি বিয়া করছে তোরে এই বাড়িতে ফালায় রাখার জন্য? তোমরা কি বুঝতেছো না ওই মানুষটাকে যে আমি ডিভোর্স দিছি? একতরফা ডিভোর্সের কোনো দাম নাই, আইনের ভিত্তি নাই। আর ফাইনাল ডিভোর্স যখন হবে তখন বুঝুন। আপাতত তুই এই বাড়িটা স্যার, আল্লাহর ওয়াস্তে আমাদের একটু শান্তিতে থাকতে দে। ভাইজান কি কইলা তুমি এটা? দেখ জবা, আমি যা বলতেছি তা তোর ভালোর জন্যই বলতেছি। থাক ভাইজান, আমার ভালো তোমার চিন্তা করো না। আমার ভালো অনেক চিন্তা করছো তুমি। আমার ভালো চিন্তা না কইরা
একটা কথার উত্তর দাও তো ভাইজান। এই বাড়িতে তো আমাকে দুই বোনেরও অংশ আছে নাকি বাড়িটা খালি তোমার একলার আর তোমার বউয়ের? এই বেদবে কি করি তুই? এই তুই কি করি? বংশ চাস না? দেখতেছো দুধ কলা দিয়ে সাপের বাচ্চা পুষছো দুইটা, খাওয়াইয়া পড়াইয়া বড় করছো, এখন এই বাড়ির অংশ চাই। আয় ভাবি আয়, এত গলাবাজি কার লগে করো তুমি? হ্যাঁ কি এত খাওয়ালো? একটু পর পর খোটা দাও, ডেলি ডেলি খোটা দাও, কি আছে? হ্যাঁ কি এমন রাইন নাম গো দুই বোনেরে খাওয়ায় তুমি উল্টা হালাইছো? হ্যাঁ তোমার মাইয়া যে সময় ছোট, ওই সময় তো আমার বাইরে থুইয়া বাপের বাড়িতে একলা একলা যাইতা। আমার ভাই চোখে পট্টি বাইন্দা কি লিগা ছিল জানি না। মাইয়ার খোঁজ নিছো কোনোদিন? হ্যাঁ তোমার ওই মাইয়ারে আমরা দুই বইনে হাতের উপরে কইরা মানুষ করছি। যদি তোমার মাইয়ার কেউ আসল মা হয় তাহলে ওটা তুমি না ভাবি, ওইটা আমি জবার আমার বোন বেলি। কারে কি শুনাও তুমি? অনেক সহ্য করছি ভাইজান তোমার বউয়ের অত্যাচার, আর কিন্তু সহ্য করবো না। কি করবি তুই? এই তুই কি করবি আমারে? ছাড়ো, মারবি তুই আমারে? মার মার, এটাই তো দেখার বাকি রয়ে গেছে। মারবি তুই আমারে না? এই তোমার চোখে কি পর্দা পড়ে গেছে? তোমার বোন কি কি কথা কইতেছে শুনতেছ না তুমি? প্রতিবাদী নারী হইছো তুমি না? নষ্ট হইছস তুই। একটা চাকরি পাইয়া খুব গরম দেখাইতেছস, এখন আর জামাই লাগবো না তোর। নষ্ট মাইয়া মানুষ জানি কোনকার কি? এখনো চুপ মাইরা বইয়া থাকবা? এখনো কি বোনগো বিপক্ষে কথা কইতে তোমার কলজার মধ্যে টাকাইতেছে? জবা, বাড়ির অংশ চাস না? পাবি, দুই বইনি এই বাড়ির অংশ পাবি, এই বাড়িতে থাকতেও পারবি, কিন্তু কিন্তু আজ থেকে তোদের খাওয়া দাওয়া কোনো বিষয়ে আমার বউ কোনো দায়িত্ব পালন করতে পারবে না। তোরা কেমনে খাবি, কি খাবি, কেমনে চলবি, সব তোরা বুঝবি নিজেরা। ক্লিয়ার? লাউড এন্ড ক্লিয়ার ভাইজান, একদম লাউড এন্ড ক্লিয়ার। তোমার বউ খুব একদম আমার রাইন্দা ভাইরা একদম উল্টা রাখছে। কি একদম ওনার বউয়ের রান্দা খাওয়ার লেগে আমরা দুই বোন মারতেছি। কি রে বেনি, তোর হাতের রান্দা তো ভালো। ভাইজানের নিজের মুখে কথা, আর বউয়ের সাথে বলে আমাকে দুই বোনের রান্দা ভালো। এখন ভাইজানের বউয়ের ডরে কয় না অন্য নিশা, বাধ্য ওগুলা কথা ভাইজান। আমরা দুই বোন কেমনে চলমু না চলমু সেটা আমরা দেখা, আমাকে নিয়ে তোমরা চিন্তা করো না। কিন্তু ভাইজান চিন্তা করবা কখন জানো? যখন টাকা পয়সা মানুষের থেকে ঋণ নিবা ওই সময়। সে যেই হোক, হোক আনিস আর হোক আনিসের বাপ, আমারে থুইয়া ওই ঋণের টাকা তুমি মুক্ত করবা। আমি কি কোনো পণ্য যে আমার নিয়ে বেচা দিলা? তাছাড়া ভাইজান শুনছি বড় ভাই নাকি বাপের মতো হয়। এই কথাটারে কিন্তু সঠিক রাখো। নিজের বইনেরে আরেকটা তোর কাছে না বেচা, দালাল না হইয়া বাপ। স্যার জবা ম্যাডাম, দেখি আপনি এখানে কি করেন? কেমন কাকতালি একটা বিষয় আপনার সাথে দেখতে, কেমন না কাকতালি ওটা? কয়েকদিন ধরে আপনার মনে হয় না বিষয়গুলো একটু কাকতালীয় হয়ে যেতেছে? আপনারা প্রায় প্রায় এখানে দেখা যাইতেছে, প্রায় প্রায় না, আপনারা ডেলি ডেলি এখানে দেখা যাইতেছে। তাছাড়া আমি যতদূর আপনার সম্পর্কে খোঁজ খবর নিছি, আপনার বাড়ি তো এদিকে না, আপনার বাড়ি তো অন্য দিকে। আর এদিকে কোনো অফিস আদালত নেই, এদিকে যা আছে ওই জায়গায় আপনার কোনো কাজ নেই। তাহলে আপনি এখানে রোজ রোজ কি করেন?
মানে হয়েছে কি, ভাবলাম আপনার যে সাবেক স্বামী লোক ভালো না, যদি আবার আপনার কোনো বিপদ আপদ হয়। আমার বিপদ হইলে আপনার কি? আমার যেন কি আসেন স্যার, স্যার আসেন। আপনি ছাড়া এটার বিরোধ কেউ করতে পারবো না স্যার। আসেন স্যার, আসেন। কই কই গেল? আরে বাড়ির লোকজন কই গেল? পালাইছে। এই তাড়াতাড়ি বেরোন। জবা কই? জবা, এই জবা। এই যে আসছে। স্যার, ওরা সবাই মিলে আমার বউ আটকে রাখছে। আর এই যে এ হলো আমার বউ জবা। স্যার, সে আমার বউ, বিবাহিত বউ, আমার আপন বউ। অথচ আমি বিয়ের পর একটা রাত এক লগে থাকতে পারি নাই। 500 রাতে সে আমারে লাথি মেরে সে বাবার বাড়িতে চলে আসছে। বলা যায় সে পালাই আসছে। স্যার, আমি আমার বউর সাথে থাকতে পারবো না স্যার। আপনি একটা বিয়ে করে দেন স্যার। আমি আমার বউর ফেরত চাই স্যার। আপনি জবা ম্যাডাম? জি। আনিস সাহেব আপনার স্বামী? জি না। স্যার, জবা মিথ্যা কথা বলতেছে স্যার। এই যে স্যার, আমগো বিয়ের কাবিন নামা, আমার বিবাহিত স্ত্রী স্যার। এই যে এইটার ভিতরে আছে প্রমাণ। দেখেন স্যার। স্যার, এই লোকটাকে আমি স্বামী হিসেবে মানি। এই লোকটা স্যার একটা নেশা, একটা জুয়াখোর। স্যার, আমি ওনাকে ডিভোর্স দিয়ে দিছি স্যার। আমি তো কোনো ডিভোর্স লেটারে সাইন করি নাই। মনীষ স্যার? এই যে পুলিশ ভাই, জবা ম্যাডাম যে আনিস সাহেবকে ডিভোর্স লেটার পাঠিয়েছে এবং আনিস সাহেব যে সেই ডিভোর্স লেটার অ্যাকসেপ্ট করেছে, সিগনেচার করেছে এবং তার সইও আছে, এই সেই ডিভোর্স পেপার আপনি দেখেন। আপনার পরিচয়? আমি স্থানীয় স্কুলের সহকারী শিক্ষক, জবা ম্যাডামের কলিগ, বন্ধু বলতে পারেন। স্যার, এই যে দেখেন স্যার, এই যে টিপস আমি দেই না স্যার। এটা পুরোটাই ভুয়া। এই যে এই সিগনেচার আমার না স্যার, এটা পুরোটাই ভুয়া স্যার। জাল। আপনি বুঝতেছেন না কেন স্যার? আনিস সাহেব, ডকুমেন্ট দেখে বোঝা যাচ্ছে না এটা জাল নাকি সত্যি। এটা ফরেনসিক রিপোর্টে পাঠাতে হবে। ফরেনসিক রিপোর্ট আসলে আমি আপনাকে জানাবো। স্যার, আপনি বুঝতে পারতেছেন না কেন? এই লোকটা একটা মিথ্যুক, একটা ভণ্ড স্যার। আমি যাতে জবাটা না পাই এই কারণে সে ষড়যন্ত্র করতেছে স্যার। আপনি একটু ভালো করে দেখেন স্যার। আনিস সাহেব, ফরেনসিক রিপোর্ট আসলে আমি আপনাকে জানাবো। আসেন। আর এটা আমার বিরুদ্ধে আসেন বলতেছি। স্যার। স্যার, মনীষ স্যার, আপনি একবারে আমার উপকার করতে আসছেন, ভালো কথা। তাই বলে আপনি এরকম একটা জাল সই নিয়ে আসবেন? ফরেন্সিক আলারা এখন যখন টের পাবে যে এটা ভুয়া, এমনি গ্রামের মানুষ আমার ডিভোর্স নিয়ে আমার সিসি করে আমার চরিত্রের উপরে কি একটা যাবে আপনি বুঝতেছেন? জবা ম্যাডাম, আপনি আমাকে সারাই করতেছেন। ফরেনসিক টেস্টে যখন রিপোর্টটা আসবে, রিপোর্টে এইটাই আসবে যে সিগনেচারটা আসল এবং সেইটা আপনার সাবেক স্বামী। কি বলেন না বলেন না? ওই অসভ্য লোকটারে আমি যতদূর চিনি সজ্ঞানে তো সিগনেচার করার কথা না। সিগনেচারটা তো সে সব জ্ঞানে দেয় নাই। মানে মানে আপনার কি মনে পড়ে কিছুদিন আগে আমি আপনার কাছে অনুরোধ করে আপনার ডিভোর্স লেটারটা নিয়ে গেছিলাম যে আমাকে একটু দেখতে দেন? হ্যাঁ, কিন্তু এটা তো নিছিলেন আপনি। বললেন যে আপনার কোন বন্ধুর নাকি ডিভোর্স হয়ে যাবে, সে নাকি ওই কাগজ কেমন হয় ডিভোর্সের সিটটা আপনি আমারে বললেন আমারটা দিতে, পরের দিন দেন নাই আপনি। কিঞ্চিত মিথ্যার আশ্রয় নিয়েছিলাম। মানে আমি বুঝে বলতেছি, আমি খোঁজ খবর করেছি আপনার সাবেক স্বামী কোথায় নেশা ভান করে।
তো আমার এক বন্ধু আছে নাম জাকিউল ইসলাম রিপন, সেও মাঝে মধ্যে দুষ্টু পানি গ্রহণ করে আর কি। তো রিপনকে গিয়ে বললাম, বন্ধু জীবনে তো ভালো কাজকর্ম খুব একটা বেশি কিছু করো নাই, একটা ভালো মানুষের উপকার করো। আমি পুরো ঘটনাটা তাকে খুলে বললাম এবং তার হাতে আপনার ডিভোর্স পেপারটা ধরাই দিলাম। বললাম যে আনিস সাহেব যেখানে নেশা পানি করে তুমিও সেখানে যাবা এবং নেশা করতে করতে যখন সে পূর্ণ মাতাল থাকবে তখন ছলে বলে এখানে একটা সিগনেচার নিয়ে আসবে। আমার বন্ধু রিপন আমার কথা রেখেছে, সে আনিস সাহেবের সিগনেচারটা এনে আমাকে ডিভোর্সটা করতে ফেরত দিয়েছে। এইবার নিশ্চয়ই আপনি সবকিছু বুঝতে পেরেছেন। আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? আপনার মুক্তি দেওয়ার জন্য। আর আমার মুক্তি দিয়ে আপনার লাভ? আমার এই মুক্তি দিয়ে আপনার লাভ? না, আপনার মতো একজন সুন্দর মানুষ এত কষ্ট আছে এটা না দেখতে খারাপ লাগছে। আপনি কষ্টে থাকলে আপনার কষ্ট লাগে? আপনি কষ্টে থাকলে আপনার কষ্ট লাগে? বুঝতে চান? কেন? বলেন। আমি আপনার ভালোবাসি। শুনেন, থ্যাংক ইউ। আপনি অনেক ভালো একটা মানুষ, কিন্তু আমার না এই মুহূর্তে সময় ভালো চাইতেছে না। আপনি আমার একটু সময় দেন। আরে আপনার ভাবলে এরকম চিন্তার ভাষা আসছে কেন? এখন আমার সময় খারাপ চাইতেছে, সব সময় তো আর খারাপ যাইব না। আমার একটু সময় দেন, আশা করি আমার উত্তরটা পজিটিভই হোক। আপনি পাগল, আপনার পানির মধ্যে ফালাই দিব এখন আমি? সত্য সত্য আমার ডিভোর্স হচ্ছে, এখন বাঁশি বাজাতেছে।